Hello everyone, welcome back to my channel Partly Bohemian and welcome to New Solo Machine and me আজকে চলেছি শ্রীরাম অটোমোবাইলসের শোরুমে। আর আজকে যে বাইকটা সম্পর্কে ডিসকাস করব সেটা রয়্যাল এনফিল্ডের ভীষণ ভীষণ মিষ্টি একটা বাইক, অ্যান্ড সেটা হলো হান্টার 350। বাট এই হান্টার 350তে অনেক কটা মেজর চেঞ্জেস চলে এসছে, অ্যান্ড এই 2025 এসে এই হান্টার 350তে কি কি মেজর চেঞ্জেস এসেছে সেগুলো সম্বন্ধে ডিসকাস করবো। অ্যান্ড রয়্যাল এনফিল্ডের 350 সিসি ক্যাটাগরিতে এই বাইকটা এমন একটা জিনিস পেয়ে গেছে যেটা অন্য কোনো 350 সিসি বাইকগুলোতে নেই। সেটা কি, এর প্রাইস কি, এই সম্পর্কে ডিটেইলে ডিসকাস করবো। তো আপনি যদি একটা 350 সিসি ক্যাটাগরির রয়্যাল এনফিল্ডের তরফ থেকে একটা বেশ রেট্রো ইয়েট স্টাইলিশ বাইক কেনার প্ল্যান করে থাকেন, দেন ডেফিনেটলি এই কন্টেন্টটা আপনার ডিসিশন মেকিং এ হেল্প করে দেবে। সো দিস ইজ দ্য হান্টার 350 2025 ভেরিয়েন্ট। তো এই 2025 ভেরিয়েন্টটাতে বেশ কয়েকটা চেঞ্জেস এসেছে, মানে যেটা আমি বলছিলাম, দেখতে গেলে মোরলেস 5টা মেজর চেঞ্জেস আপনি দেখতে পাবেন। তো সেই জিনিসগুলো সম্বন্ধে ডিসকাস করবই, তার আগে এই বাইকটার ডাইমেনশন রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। অ্যান্ড বিলিভ মি, এখানেও একটা নতুন জিনিস আপনি পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল, এই গাড়িটাতে যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা হচ্ছে টুইন ডাউন টিউব স্পাইন ফ্রেম, অ্যান্ড এখানে আপনি 160 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, যেটা 10 মিলিমিটার মোর দ্যান প্রিভিয়াস জেন। আগে আপনি 150 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছিলেন, অ্যান্ড এখন গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেড়ে 160 হয়ে গেছে। তো এটা একটা ছোট্ট ড্রব্যাক ছিল, কিন্তু সেখানেও রয়্যাল এনফিল্ড এটাকে রেকটিফাই করে নিয়েছে। সো দ্যাটস আ গ্রেট গ্রেট নিউজ। অ্যান্ড তার সঙ্গে এই বাইকটার কার্ব ওয়েট 181 কেজি, এবং এই কার্ব ওয়েটটা 90% ফুয়েল অ্যান্ড অয়েল নিয়ে। অ্যান্ড এখানে আপনি 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন, অ্যান্ড গাড়িটার সিট হাইট 790 মিলিমিটার। তো আমি এখানে আমার একটা ছোট ভাই রয়েছে দেবজিৎ, আমি দেবজিৎকে বলবো গাড়িটার উপর আবার বসতে। দেবজিতের হাইট নিয়ারলি 5 ফিট 6 এর মতো। তো দেবজিৎ যদি গাড়িটার উপর বসে, দেন অ্যাজ ইউ ক্যান সি ওর পায়ের কন্ডিশনটা যদি আমরা দেখেন, দুটো পা কিন্তু খুব খুব ভালোভাবে নিচে অব্দি পৌঁছাচ্ছে। তো আপনার হাইট যদি 5 ফিট 5ও হয়, আপনার খুব একটা অসুবিধা হবে না। অ্যান্ড তার সঙ্গে সেকেন্ড মেজর চেঞ্জের কথা যদি আমি বলি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটার পর, সেটা হচ্ছে এর হ্যান্ডেল বারের পজিশনটা। তো এই হ্যান্ডেল বারের পজিশনটার মধ্যে আপনি চেঞ্জ পাবেন। তো দেবজিৎকে বলবো পাটা তুলে একবার দেখাতে এই রাইডিং ট্রায়াঙ্গেলটা। সো দিস ইজ দ্য রাইডিং ট্রায়াঙ্গেল। ফুট রেস্টটা নিয়ারলি মিডল সেট, এটা বেশ একটা কমফোর্টেবল রাইডিং পশ্চারকে ইন্ডিকেট করছে। কিন্তু যে চেঞ্জেসের কথা আমি বলছি সেটা হচ্ছে এর হ্যান্ডেল বারে। এর হ্যান্ডেল বারটা একটুখানি আপরাইজ হয়েছে, একটু বেঁকে আপনার দিকে আসছে, তার ফলে আগের থেকে অনেক বেশি রিল্যাক্স রাইডিং পশ্চারও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আম, ছোট গাড়ি, দেখতে ভীষণ স্টাইলিশ, ইয়েট ভীষণ ভীষণ কমফোর্টেবল একটা রাইডিং ট্রায়াঙ্গেল কিন্তু এই গাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড থার্ড চেঞ্জটাকে দেখতে গেলে ইউ নিড টু কাম ইন ফ্রন্ট অফ দিস বাইক। অ্যান্ড এখানে আপনি দেখতে পাবেন দ্য নিউ হেডলাইট সেট আপ। এখন আর হ্যালোজিন না, এখন এটা এলইডি সেট আপ হয়ে গেছে, যেটা বাকি সমস্ত রয়্যাল এনফিল্ডের বাইকের মধ্যে আপনি পাবেন। সেম হেডলাইট ইউনিটটা আপনি এখানেও পেয়ে যাচ্ছেন। রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিংটা রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তবে টার্নিং ইন্ডিকেটরগুলো এখানে এখনো হ্যালোজিন বাল্বের। অ্যান্ড দিস দ্য আপার থ্রো। তবে আপনি চাইলে এই টার্নিং ইন্ডিকেটর গুলোকে চেঞ্জ করতে পারেন, এলইডি করতে পারেন, এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন হ্যাজার্ডটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো বেশ কয়েকটা মডার্ন চেঞ্জেস, যেটা খুব খুব দরকার ছিল, সেই জিনিসগুলো তো আপনি পেয়েই যাচ্ছেন। অ্যান্ড ফ্রন্টের আন্ডারপিংস এর কথা বললে, এখানে 41 মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক আপনি পেয়ে যাবেন। এখানে গ্রেটার রয়েছে, তার মানে সাসপেনশনটা কিছুটা প্রোটেক্টেড থাকবে ধুলো কাদা থেকে। অ্যান্ড ফ্রন্টে এখানে ফাইবারের মাডগার্ড পেয়ে যাবেন। টায়ারের ডিজাইনটাও কিন্তু আগের থেকে চেঞ্জ হয়েছে। এর যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটার মধ্যে কিন্তু একটা স্পোর্টি স্পোর্টি টাচ কিন্তু আপনি এখন পেয়ে যাবেন। অ্যান্ড ফ্রন্টে ডুয়েল চ্যানেল এবিএসটাও কিন্তু আপনি পাচ্ছেন। অ্যান্ড ফ্রন্টের ডিস্কের কথা বললে এখানে 300 মিলিমিটারের ডিস্ক পাচ্ছেন। এখানে সুন্দর রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং যুক্ত রিমটা দেখতে পেয়ে যাবেন। এটা অবভিয়াসলি টিউবলেস, কারণ এখানে স্পোক টায়ার না, এখানে আপনি অ্যালয় পেয়ে যাচ্ছেন, এবং অ্যালয়ের ডিজাইনটাও কিন্তু বেশ বেশ মিষ্টি। অ্যান্ড ফ্রন্ট টায়ারের ডাইমেনশনের কথা বললে, ফ্রন্টে আপনি 110/70 সেকশনের 17 ইঞ্চের টায়ার পেয়ে যাচ্ছেন। সো দ্যাটস দ্য থিং। অ্যান্ড সাইডে মুভ করলে দিস দ্য নিউ কালার, অ্যান্ড বিলিভ মি, এটা দেখতে মারাত্মক মারাত্মক ভালো, মানে ভীষণ অ্যাট্রাকটিভ। বেসিক্যালি দুটো কালার এখানে রয়েছে। ওইদিকে রয়েছে রিও হোয়াইট, অ্যান্ড এদিকে রয়েছে লন্ডন রেড। আরেকটা কালারও রয়েছে যেটা এখন শোরুমে নেই, কিন্তু বিলিভ মি, সেই কালারটা দেখলে মানে অন্য লেভেলের লাগবে গাড়িটাকে। অ্যান্ড সেটা হচ্ছে টোকিও ব্ল্যাক, আমি নিচে দিয়ে দেবো।
ছবিটা, দেন আপনি বুঝতে পারবেন কেন আমি এত প্রশংসা করছি টোকিও ব্লাক কালারটার। অ্যান্ড দামগুলো সম্পর্কে তো একটা করে কথা বলব। তার আগে বাকি জিনিসগুলো সম্পর্কে কথা বলে নিই। তো দিস ইজ আ বিউটিফুল টিয়ার ড্রপ শেপ ফুয়েল ট্যাঙ্ক। কালারটার জন্য কিন্তু একটু অন্যরকম লাগছে ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা। অ্যান্ড 4th মেজর চেঞ্জ। ওকে। সিটটাকে দেখলে আপনি বুঝতে পারবেন এই সিটটা আগের থেকে অনেক, অনেক বেশি থিকার হয়ে গেছে। আ সুন্দর কন্ট্যুর রয়েছে। এর কুশনিংটাও আগের থেকে ফার মোর বেটার হয়ে গেছে। তার ফলে একটা ডিসেন্ট কমফোর্ট কিন্তু এই সিটটাও আপনাকে প্রোভাইড করে দেবে। তো এই লন্ডন রেড কালারে এই যে সিটটা আপনি পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু কোম্পানি ফিটেড সিট। আপনি যদি মনে করেন দেন অ্যাজ অ্যান অ্যাক্সেসরি আপনি কিন্তু এই সিটটাও লাগাতে পারেন। যেটা দেখবেন দুটো ডাইমেনশন একটু আলাদা, স্টাইলটা একটু আলাদা। এটা অ্যাকচুয়ালি টুরিং সিট। তার সঙ্গে এখানে পিলিয়নের জন্য ব্যাক রেস্ট রয়েছে। তো এগুলো অ্যাজ অ্যান অ্যাক্সেসরি কিন্তু আপনি চাইলে লাগাতে পারেন এবং ডেফিনিটলি লম্বা ট্রিপের সময় এই সিটটার থেকে ওই সিটটা বেশি কমফোর্ট আপনাকে দেবে ফর শিওর, এটা আমি বলতেই পারি। অ্যান্ড এখানে হান্টারের 350 ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন। অ্যান্ড ইঞ্জিনের কথা বলার আগে রেয়ার আন্ডারপিনিসগুলো সম্পর্কে কথা বলে নিই। অ্যান্ড এখানে কিন্তু একটা মস্ত বড় চেঞ্জ আগেইন আপনি পেয়ে যাবেন। তো এদিকে ওপেন চেন পেয়ে যাচ্ছেন, সারি গার্ড পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে রেয়ারের সাসপেনশনের কথা যদি বলি 6 স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্বার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে কিন্তু এই সাসপেনশন সেটআপটা একটু নতুন টাইপের। মানে আগে এখানে যে সাসপেনশনটা ছিল সেটা লিনিয়ার স্প্রিং ছিল। এখন এখানে প্রোগ্রেসিভ স্প্রিং সাসপেনশন চলে এসছে। তার মানে আগের মতো যে স্টিফনেস যেটা কমপ্লেইন ছিল আমাদের যে সাসপেনশন স্টিফার সাইডে দেখি সেইটা কিন্তু আর আশা করি এই গাড়িটাতে আর পাবেন না। অ্যান্ড রেয়ারে চলে এলে দিস দ্য গ্র্যাব রেল প্র্যাকটিক্যাল বলতে পারেন। ছোট ওভারঅল ডিজাইনটার সঙ্গে বেশ ভালোভাবে ফিট হয়। অ্যান্ড রেয়ারে দিস দ্য এলইডি টেল ল্যাম্প অ্যান্ড হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটর। অ্যান্ড দিস দ্য রেয়ার লুকস অ্যান্ড এই অ্যাঙ্গেল থেকে গাড়িটাকেও কিন্তু দেখতে দুর্ধর্ষ লাগে। অ্যান্ড এই সাইডটাতে চলে এলে এখানে এর যে ব্রেক সেই ব্রেকটা আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে আপনি 270 মিলিমিটার ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। অ্যান্ড রেয়ারের টায়ারটার কথা যদি বলি দেন রেয়ারের টায়ারটা 140/70 17 ইঞ্চের। অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে 10 মিলিমিটার ইনক্রিজ হয়েছে তার কারণ হচ্ছে এখানে যে এর যে মাফলারের ডিজাইনটার মধ্যে একটু চেঞ্জ হয়েছে। রয়্যাল এনফিল্ড যে ক্লেভারলি এই মাফলারটাকে রিডিজাইন করেছে তার ফলে কিন্তু 10 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এক্সট্রা আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড গাড়ির যদি ইঞ্জিনের কথা বলি দেন আপনি এখানে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 349 সিসির ইঞ্জিন পেয়ে যাবেন। 6100 আরপিএম এ 20.2 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড 4000 আরপিএম এ 27 নিউটন পিক টর্কটাও কিন্তু এই বাইকটা থেকে আপনি পেয়ে যাবেন। সো এই জে সিরিজের ইঞ্জিনটা কিন্তু ভীষণ রিফাইন একটা ইঞ্জিন। বেশ পেঁপে একটা ইঞ্জিন, মানে চালিয়ে আপনি মজা পাবেন। এটা আমি ফর শিওর বলতে পারি। অ্যান্ড আ আরেকটা মেজর চেঞ্জ আর সেটা কি? যেটা আমি বারবার বলছিলাম যে রয়্যাল এনফিল্ডের 350 সিসি ক্যাটেগরিতে এই বাইকটাতে ১ম সেই চেঞ্জটা এসছে যেটা অন্য কোনো 350 সিসি বাইকের মধ্যে আপনি পাবেন না রয়্যাল এনফিল্ডের আ হাউসে। সেটা হচ্ছে এখানে এখন অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাসটাও এড হয়ে গেছে। তো তার ফলে গিয়ার চেঞ্জ করাটা মাচ ইজি হয়ে যাবে আপনার পক্ষে। অ্যান্ড এটা বেশ ইজি টু ইউজ। মানে রাইড তো করতে পারব না। বাট যেটা আমার সো ফার যে এক্সপেরিয়েন্সের রেসপেক্ট এ বলতে পারি এটা ভারীও না, এটা খুব একটা সফটও না, মিডল সেট করা এবং এটাকে ইউজ করার সময় কিন্তু আপনি যথেষ্ট মজা পাবেন। অ্যান্ড বাকি যদি কনসোল গুলোর কথা বলি দেন আগেন এখানে রোটেটরি ডায়ালটা পেয়ে যাচ্ছেন, এখানে ইগনিশন করার জন্য ইঞ্জিন কিল সুইচ, এখানে হ্যাজার্ড সুইচটা পেয়ে যাচ্ছেন। এদিকে এলে আ আপার বিম, লোয়ার বিম পাস সুইচ, টার্নিং ইন্ডিকেটর, হর্নের অ্যান্ড মানুষগুলোকে দেখার জন্য এখানে ডেডিকেটেড আই বাটনটা রয়েছে। অ্যান্ড এখানে টাইপ সি ফাস্ট চার্জারটাও রয়েছে, সেটা হচ্ছে এই জায়গাতে। তো এখানে আপনি টাইপ সি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। অ্যান্ড দিস দ্য অ্যানালগ ডিজিটাল ডিসপ্লে। এখানে ট্রিপার নেভিগেশনটাও আপনি পেয়ে যাবেন। অ্যান্ড দেখতে সিম্পল মনে হলেও এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন। স্পিডোমিটার, ওডোমিটার, টাইম, ট্রিপ এ, ট্রিপ বি, ট্রিপ এফ এগুলো পেয়ে যাচ্ছেন। গিয়ার পুশ ইন্ডিকেটরটাও পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এখানে কিন্তু টিপার নেভিগেশনটাও পেয়ে যাচ্ছেন। সো বেশ ভালো একটা মডার্ন বাইকের মধ্যে যা কিছু থাকা দরকার সবকটা জিনিসই কিন্তু আপনি এই রয়্যাল এনফিল্ডের হান্টার 350 এর মধ্যে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আমি যদি ফাইনালি প্রাইসের কথা বলি দেন আ এখানে যে গাড়িগুলো রয়েছে মানে নতুন ভেরিয়েন্টে যে নতুন কালার গুলো রয়েছে সেই কালার ওয়াইজ যদি আমি দামের কথা বলি দেন
ওইদিকে রিও হোয়াইট যে গাড়িটা রয়েছে, রিও হোয়াইটের বর্তমানে এক্স-শোরুম প্রাইস পড়ছে 1,76,750 রুপিসের মতো। অ্যান্ড এখানে যে লন্ডন রেড কালারটা রয়েছে অ্যান্ড তার সঙ্গে যে টোকিও ব্ল্যাক কালারটা, এই দুটো কালারের জন্য আপনাকে বর্তমানে এক্স-শোরুম প্রাইস পেড করতে হবে 1,81,750 রুপিস। তো অন রোড প্রাইস কি, টেস্ট রাইড নিতে পারবেন কি পারবেন না, আদার্স যদি কোনো এনকোয়ারি থাকে হান্টার বা রয়্যাল এনফিল্ডের অন্য কোনো প্রোডাক্ট রিলেটেড, দেন আমি ডিসক্রিপশন বক্সে শ্রীরাম মোটরসের কন্টেন্ট স্টপ করে দেবো। ডেফিনেটলি কল করে আপনি চলে আসতে পারেন এবং চাইলে আমার চ্যানেলের নামটাও মেনশন করতে পারেন। তো এবার এই বাইকটার সাউন্ডটা একবার আমাদের শুনিয়ে দিই। তো এই ছিল শ্রীরাম মোটরসের শোরুমে এসে এই ভীষণ ভীষণ সুন্দর মানে কালার কম্বিনেশনটার জন্য দেখতে ভালো লাগছে, প্লাস এই এত কটা নতুন ফিচার্সের জন্য এর যে আকর্ষণ, সে আকর্ষণটা তো অনেকটাই বেড়ে গেছে। তো এই ছিল বেশ কয়েকটা ইনফরমেশন অন রয়্যাল এনফিল্ড হান্টার 350। তো এই নতুন চেঞ্জেসগুলো আপনাদের কেমন লাগলো এবং এই কন্টেন্টটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে, তখন মধ্যে স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।